এক নারী ক্রীড়াবিদকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বাংলাদেশ কুংফু কারাতে বা জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের এক নারী ক্রীড়াবিদের যৌন হয়রানি সহ বিভিন্ন নির্যাতনের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে জুজুৎসু অ্যাসোসিয়েশনের একজন নারী খেলোয়াড় রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় র্যাবের ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 12-র একটি দল রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগী একজন নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নিউটন একজন প্রশিক্ষক, পাশাপাশি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছে। অ্যাসোসিয়েশনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। গ্রেপ্তারকৃত রফিকুল প্রশিক্ষণার্থীদের ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো অপকর্ম করত। সেগুলো ভিডিও ধারণ করে হুমকিও দিত। এছাড়াও সে অ্যাসোসিয়েশনের কিশোরী মেয়ে খেলোয়াড়দের সাথে অনৈতিক কার্যকলাপের কারণে গর্ভবতী হলে তাদের গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর কাজও করেছে। এমনকি সে অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখত। পরবর্তীতে ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখে ব্ল্যাকমেল করে ধর্ষণ করত। এভাবে অসংখ্য নারীকে নষ্ট করেছে। কমান্ডার আরাফাত ইসলাম আরও বলেন, মামলার এজাহার সূত্রে আরও জানা যায় গ্রেপ্তারকৃত রফিক অ্যাসোসিয়েশনের গ্রেপ্তারকৃত অপর এক নারী খেলোয়াড়ের সহায়তায় অন্য নারী খেলোয়াড়দের মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি সহ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করত।